একটু মানসিকতার পরিবর্তন, একটু সুন্দর চিন্তা আপনাকে বহু দূর নিয়ে যেতে পারে। আপনি যদি জীবনে একটুও নেগেটিভ চিন্তা না করেন, দেখবেন আপনার জীবনটা সত্যি সত্যি পজিটিভ চিন্তাভাবনা দিয়েই ভরে উঠবে। ছোটবেলা থেকেই খুব সাধারণ জীবনযাপনে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, এমনকি যে কোনো জায়গায় খুব সাধারণভাবে চলে যেতেই আমার ভালো লাগতো। যে কোনো জায়গায় যে কোনো অকেশনে আমি নিজেকে এরকম সাধারণভাবেই উপস্থাপন করি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি আমার ইচ্ছের পরিবর্তন এবং ভাগ্যের পরিবর্তন দেখে নিজেই আশ্চর্য হয়ে যাই। একটা সময় হাতে কিছু টাকা জমলেই ইচ্ছা করতো লাইব্রেরিতে যাই, সুন্দর একটা বই কিনি অথবা খুব সুন্দর একটা ড্রেস কিনি। এখন আরও কিছু নতুন ইচ্ছে যোগ হয়েছে। এখন ইচ্ছে করে টাকা জমলেই যাব কোথাও একটু ঘুরতে, খুব ভালো একটা রেস্টুরেন্টে কিছু খাবো। তাছাড়াও সংসারের খুঁটিনাটি কিছু জিনিস কিনবো, যেটা কিনা আমার সামর্থ্যের মধ্যে আমাকে খুব আনন্দ দেবে। আমি কিন্তু একদমই বাসে উঠতে পারি না। বাসে ওঠার কথা শুনলেই আমার মাথা ঘুরায়, আর সেই মানুষটাকে এত বেশি জার্নি করতে হয় যে আমি নিজেই আশ্চর্য হয়ে যাই। শুধু বাস নয়, যে কোনো রকমের আটকানো গাড়ি দেখলেই আমার দম বন্ধ হয়ে আসে। তারপরেও আমার বর আমাকে শিখিয়েছেন, তুমি যদি জার্নি করার ক্লান্তিটা একটু সহ্য করে নিতে পারো, তাহলে তুমি দেশ এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে পারবে, অনেক ধরনের খাবার খেতে পারবে, যেটা তোমাকে অনেক বেশি আনন্দ দিতে পারে। তাছাড়া তিনি প্রাইভেট জব করেন, বিভিন্ন কারণে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, আমাকেও সঙ্গে সঙ্গে যেতে হবে। এই কারণে এখন আমার জার্নি করতে ভালো লাগে। তাছাড়াও আমাদের একটি মোটরসাইকেল আছে, এই কারণে যে কোনো জায়গায় যাওয়াটা একটু সহজ হয়। আর এই যে আমার ছেলেটা পার্কে যেতে খুব পছন্দ করে, তো ওকে খুশি করার জন্য হলেও মাঝে মাঝে তো পার্কে যেতেই হয়। এই পার্কটি আছে ঢাকার কেরানীগঞ্জে রামের কান্দা নামক একটি জায়গায়। আর পার্কের নাম কি সেটা কিন্তু পুরো ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন। তাই পার্কের নামটি জানতে হলে ভিডিওটি দেখুন এবং পার্কের নামটি জেনে নিন। এই পার্কটি কিন্তু একদম রাস্তার সঙ্গেই, খুব খোলামেলাভাবে, ঢুকতেও কোনো টিকিট লাগবে না। আর পার্কটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এবং গ্রামের কিছুটা পরিবেশ পাবেন, যেটা কিনা আপনাকে অনেক বেশি শান্তি দিতে পারে। আমার কাছে কিন্তু পার্কটি অনেক বেশি ভালো লেগেছে। এমনকি এর আগে আমি যতগুলো পার্কে গিয়েছি তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই পার্কটিতে। আপনারা ভিডিওটি দেখলেই জানতে পারবেন। তবে পুরো ভিডিওটি দেখতে চাইলে আপনাকে দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এত বড় ভিডিও একটি পার্টে আমি দিতে চাইনি। আচ্ছা, আমি যেহেতু একজন মা, আমার একটি ছোট বাচ্চা আছে, তাই আপনাদের সঙ্গে মা এবং বাচ্চাদের কিছু বিষয় শেয়ার করি। যেমন ধরুন, বাচ্চার পড়াশোনা নিয়ে প্রত্যেকটি মাই কিন্তু অনেক বেশি চিন্তিত থাকেন। আর আমার মতো যারা হাউসওয়াইফ তারা তো অবশ্যই চিন্তা করেন। ধরুন আপনি আপনার বাচ্চাকে সব পড়া ঠিক মতো শিখিয়েছেন, আপনার কাছে সে বলতে পারলো, কিন্তু ক্লাসে গিয়ে সে পড়া বলতে পারছে না। তো এই দিকটা খেয়াল রাখবেন, টিচার যখন তাকে পড়া জিজ্ঞাসা করবে তখন যেন সে খুব সুন্দর করে পড়াটা বলে যায়। এমনকি পড়া বললেই শুধু হবে না, তাকে কিন্তু ক্লিয়ারলি বলতে হবে এবং বইয়ের ভাষা অনুযায়ী শুদ্ধ করে কথাটাই বলতে হবে। অনেকেই আছে বই পড়ছে অথচ তার আঞ্চলিকতায় কথা বলছে, তাহলে কিন্তু সে ঠিকমতো বইয়ের ভাষাটাও শিখবে না, এমনকি সঠিকভাবে লিখতেও পারবে না, কারণ সে যেরকম উচ্চারণ করছে ঠিক সেরকমই লেখার চেষ্টা করবে। ছোটবেলা থেকে যদি বাচ্চার এই ভুলগুলো আমরা সংশোধন করে দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু ওর জন্য খুব ভালো হয়। লাফালাফি করা তো বাচ্চাদের সবচেয়ে পছন্দের একটি খেলা। আর এইদিকে দেখুন চারদিকটা কত সুন্দর না দেখতে, আর জল দেখলে যে এত ভালো লাগে। জলকে কেন্দ্র করে চারদিকে যে পরিবেশটা তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টের, এই বিষয়টা খুব ভালো লাগে। এটাকে পার্ক, রেস্টুরেন্ট, ক্যাফে যা খুশি বলতে পারেন, অনেক সুবিধা আছে এখানে। আমার তো অনেক ভালো লেগেছে। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, তারা কিন্তু সবসময় বাচ্চাকে বা নিজেদেরকেও সব সুবিধা দিতে পারি না। কিন্তু আমি আমার বাচ্চাকে বোঝানোর চেষ্টা করি, বাবা তুমি এই খেলনাগুলো কিনো না, বা সবসময়কার জন্য এই খাবারগুলো খেও না, আমরা একটু করে টাকা জমাই, খুব ভালো একটা জায়গায় তোমাকে নিয়ে যাব, তোমার পছন্দ মতো একটা খাবার কিনে দেবো। আমার বাচ্চা কিন্তু আমাদের এই কথাগুলো শোনে, এমনকি ও নিজেও উপভোগ করে। সব জায়গায় যেতে, ঘুরতে ও আমাদের থেকে আরো বেশি উপভোগ করে, যার কারণে আমরা ছোট একটা বাচ্চা নিয়েও অনেক জায়গায় ঘুরতে যেতে পারি। আর আমাদের বাচ্চাটা অনেক চঞ্চল, অনেকে ভাবে হয়তো ওকে যা বলি তাই শোনে, বিষয়টা কিন্তু সেরকম না। তবে হ্যাঁ, ওকে ম্যানেজ করা যায়। নিজেদের ভালো রাখার জন্য হলেও মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া ভালো আমি মনে করি। আর এটা সামর্থ্যের মধ্যেই সম্ভব, একটু বুদ্ধি করে চলতে হয়। সবকিছু তো একবারে চাইলেই পাওয়া যায় না। আর আমার মনে হয় ছেলে মানুষ যতই টাকা উপার্জন করুক না কেন, ম্যানেজমেন্টের দায়িত্বটা কিন্তু মেয়েদেরকেই নিতে হয়। তার মানে সব টাকা পয়সায় সে ভাগ বসাবে, তদারকি করবে, এটা বলছি না। বিভিন্ন বিষয় থাকে, সংসারের খরচটা যাতে অল্প টাকার মধ্যে হয়ে যায়, এটা কিন্তু মেয়েদেরকেই খেয়াল রাখতে হয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দ্বিতীয় পার্ট কিন্তু এর চেয়ে বেশি আকর্ষণীয় হবে। দেখতে চাইলে অপেক্ষা করুন।